ছোট পর্দায় সাবলীল অভিনয় দিয়ে অসংখ্য দর্শকের হৃদয় জয় করেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। বিভিন্ন মহলের প্রশংসা কুড়িয়েছেন বড় পর্দায় অভিনয়ের জন্য। তবে এর আগের ছবিগুলোর সঙ্গে দৃশ্যায়ন শুরু হওয়া নতুন চলচ্চিত্র মেন্টালের আছে বড় পার্থক্য। আর এসব কিছু নিয়ে তিশা কথা বললেন রঙ্গমঞ্চের সাথে। তিশার চলচ্চিত্র অভিনেত্রী হয়ে ওঠার গল্প লেখা হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রানওয়ে আর টেলিভিশন ছবির মাধ্যমে। এবার তিনি নাম লিখিয়েছেন বাণিজ্যিক ধারার ছবিতে। তবে এটা মোটেই নতুন কিছু মনে হচ্ছে না তার কাছে। ওই জিনিসটা মাথায় নাই যে আমি কমার্শিয়াল সিনেমা করছি আর আমি এর আগে যেই সিনেমাগুলো করেছি যে সেগুলো কমার্শিয়াল না। আমার কাছে মনে হচ্ছে আমি যে আগে দুটো সিনেমা করেছি সেগুলোও যেরকম কমার্শিয়াল, এটাও সেরকম কমার্শিয়াল। তবে চলচ্চিত্র নিয়ে ভবিষ্যতে তিশার রয়েছে নানা পরিকল্পনা। এক প্রশ্নের উত্তরে সেটাই বললেন এই অভিনেত্রী। সব প্রশ্নের একটাই উত্তর আমি দিব যে আমি ভালো কিছু ফিল্ম করতে চাই, দর্শকদেরকে ভালো কিছু ফিল্ম উপহার দিতে পারি। ইট ক্যান বি কমার্শিয়াল, ইট ক্যান বি আর্ট, হোয়াট এভার ইট ইজ। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। সি ঠিক এইভাবে বললাম। ছোট পর্দায় নিজের জনপ্রিয়তাকে দায়বদ্ধতা মনে করেন তিশা। তাই তো বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায়ও তাকে দেখা যাবে নিয়মিত। আসলে ছোট পর্দা অবশ্যই আমার জন্মস্থান। ছোট পর্দাতেও কাজ করব, বড় পর্দাতেও কাজ করব, বাট ছোট পর্দাতে হয়তোবা একটু কম কাজ করব, ভালো কিছু কাজ করব, খুবই অল্প কাজ করব। নতুন ছবির ব্যাপারে এই দেশের নির্মাতাদের সঙ্গে যেমন কথা চলছে, তেমনি আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত এই অভিনেত্রী এবার আভাস দিলেন বিদেশি চলচ্চিত্রে নাম লেখানোর ব্যাপারে। দেখা যাক এই বছরের মধ্যে হয়তোবা কোনো পজিটিভ বা একটা রেজাল্ট হবে, তখন অবশ্যই আমি সবাইকে জানাবো। অভিনয়ের পেশাদারিত্ব নিয়ে অভিজ্ঞতা আর অর্জনের পথে তিশার এই পথ চলা। শুভবর্ণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।